হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটা পটল আলুর তরকারি রেসিপি, যেটা সাধারণত সবার ঘরেই হয়ে থাকে। তো আজকে আমি নিজের মতো করে দেখাবো তোমাদের। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবে, আর বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো দেখো, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। পটল, আলু, টমেটো কুচি, ধনেপাতা কুচি, জিরা আদা বাটা, কাঁচা লঙ্কা, দারচিনি আর রসুন ছুলে রেখেছি। তো প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব, আর পটলটাকে ভেজে নিতে হবে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তো দেখো, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে ছেঁকে আলুগুলো আমি থালে আবার ভালো করে সাজিয়ে নেব। এরপরে পটলটা আমরা কড়াইয়ে ছেড়ে দেবো তেল গরম করে। তো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমরা পটলটা ছাড়বো না। আঁচটা আমরা একটু বাড়িয়ে দিয়েছি। তো দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলটা আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এবার অল্প একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পটলটা ঢাকা দিয়ে দেবো। অল্প তেলে পটল ভাজলে পটলটা বেশ নরম থাকে, চিমড় হয়ে যায় না। তার জন্য অল্প সামান্য তেল দিয়ে পটলটার মধ্যে একটুখানি নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে ভাজতে হয়, যাতে করে পটলটা বেশি চিমড় না হয়ে যায়। চিমড় হয়ে গেলে কিন্তু তরকারি খেতে একদম ভালো লাগে না। তাই আমরা আস্তে করে সিম করে দেবো গ্যাসটা। এরপরে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এসে আবার ঢাকনাটা খুলে আমরা পটলটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে। তো এখনও কিছুই হয়নি, আবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট পর এসে আবার নাড়াবো। তো দেখো, পটলটা এবার মনে হচ্ছে হালকা হালকা ভাজা হয়েছে, কিন্তু আরও একটু ভাজা হবে। এখনও পর্যন্ত পুরো ভালো করে ভাজা হয়নি, এক সাইডটাই ভালো করে ভাজা হয়েছে। তো এবার পটলগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে দু সাইডটাই ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো, এবার পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো নামিয়ে নেব। এরপরে দারচিনিটা আমরা বেটে নেব, আর রসুনটা থেতো করে নেব। এরপরে পটল ভাজার পর তেল অল্প বেঁচে আছে, কিন্তু এই তেলে রান্না হবে না বলে অল্প আর একটু তেল নিয়ে নিলাম। সামান্য 5 ফোড়ন দিচ্ছি, তার সঙ্গে তেজপাতা, তার সঙ্গে যে দারচিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই দারচিনিটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে হবে, না হলে দারচিনিটা পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। যখনই দারচিনি দেবে তখনই গ্যাসের সিমটা কমিয়ে দেবে। এরপরে আমাদের রাখা ছিল জিরে আদা বাটা,
যেটা সেটা আমি বেটে রেখেছিলাম, ওইটাই আমি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলাম তার সঙ্গে, আর রসুন থেতো করে রেখেছিলাম যেটা, সেটা দিলাম। এরপরে এইগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে, জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে সিম করে রেখে দিতে হবে গ্যাসটা, যাতে করে মশলাটা ভালো করে কষে। এর সঙ্গে টমেটোটা যাতে গলে, তার সঙ্গে আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন দিও। আমাদের যেহেতু ঘরে দুজন মাত্র মেম্বার, মানে কি, আমাদের ঘরে আরও মেম্বার আছে, কিন্তু আজকে যেহেতু কেউ নেই, শুধু আমি আমার বর আছি, তার জন্য আজকে অল্প সামগ্রী দিয়েই পটল আলুটার তরকারিটা করে নিলাম। তো দেখো, নুনের সঙ্গে আমি একটু হলুদ দিলাম যাতে টমেটোটা গলে যায়। এরপরে দিয়ে দেবো একটু লাল মির্চ, গুঁড়ো লঙ্কা না দিলে পটল আলুর তরকারির কিন্তু কালারটা আসে না। একটু লালচে লালচে ভাব যদি না আসে, পটলের তরকারি কিন্তু ভালো লাগে না খেতে, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এইবারে গ্যাসটা সিম করে দিলাম আমি। মশলাটা কষতে থাকুক, যতক্ষণ না ভাজা হচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমাদের মশলাটা কষতে হবে। টমেটোটা যাতে গলে যায় সেটার দিকে ধ্যান রাখতে হবে। যতক্ষণ না টমেটোটা আমাদের গলছে, ততক্ষণ আমরা পটলটা ছাড়তে পারবো না। তো ভালো করে টমেটোটাকে আমাদের গলিয়ে নিতে হবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে থেতো করে দিতে হবে। দেখো, আমাদের এবার টমেটোটা পুরোটাই গলে গেছে। এরপরে পটলটা আমাদের যেটা রাখা ছিল ভাজা, ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে পটলটাকে মশলার সঙ্গে কষতে হবে। পটলে যে একটা মিষ্টি সুগন্ধ আছে, সেটা যাতে বেরিয়ে আসে, সেইভাবে পটলটাকে মশলার সঙ্গে ভাজতে হবে। তার সঙ্গে অল্প একটু জল দিয়ে, মশলাটা কষা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু জল দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়। দেখো, পটলটা এবার আমাদের কষা হয়ে গেছে। এরপরে আলু সেদ্ধটা যেটা রাখা ছিল, ওটা আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে আলুর গায়ে মশলাগুলো লেগে যায়, ভালো করে কষতে হবে, যাতে আলুটা একটু হালকা হালকা গলে আসে। আর পটলটা যাতে সেদ্ধ হয়ে আসে। তো দেখো, মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি তরকারির মধ্যে জল ঢেলে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না
তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। উপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। চিনির স্বাদ পটল আলুর তরকারিতে বেশ ভালোই লাগে, তা বলে বেশি দিলে হবে না, স্বাদ অনুসারে অল্প একটু সামান্য দিতে হবে। মিষ্টি স্বাদটা বেশ ভালো লাগে পটল আলুর তরকারিতে। তো দেখো তরকারিটা মাখা মাখা হয়ে এসছে। এরপরে আমাদের আলুগুলো মধ্যে কিছু আলু, 1-2টো আলু থেতো করে দিতে হবে, তাহলে পটল আলুর তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায় আর বেশ খেতেও ভালো লাগে। তো বেশি না, 2-3টে আলু ছোট ছোট থেতো করে দিয়ে দেবেন, তাহলে তরকারিটা বেশ স্বাদ হয়। এরপরে ধনেপাতা কুচি রেখেছিলাম আমরা, ওই ধনেপাতা কুচিটা তরকারির মধ্যে দিয়ে তরকারিটা আবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস সিম করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে ধনেপাতার গন্ধটা বেরিয়ে আসবে আর তরকারিটাও বেশ খেতে ভালো লাগবে। তো দেখো আমাদের হয়ে গেছে পটল আলুর তরকারি। তো কেমন লাগলো পটল আলুর তরকারি রেসিপিটা বানানো, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আর বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো আজকের মতো এইখানেই রাখছি। টাটা, ভালো থেকো, সুস্থ